সার্ভিস কোথায়? আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন। আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? 2 মাসের ঘর ভাড়া রাখছিল, আজকে আসার কিস্তি ছিল, কিচ্ছু দিতে পারি নাই, সব দোকানে ছিল। আমরা সম্ভবত মানে ভাবতেছিলাম যে শর্ট সার্কিটের মধ্যে হয়তো আগুনটা লাগছে সামান্য। আমার কথা হচ্ছে যে এই মেন রোডটা একটা ভিভিআইপি রোড, এই ভিভিআইপি রোডের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আছে, কতক্ষণ লাগে আপনারা বলেন? আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আবার আপনাদের কাছে ঘোষণা যাচ্ছি, আমরা ছোটবেলায় ছবি দেখছি, ছবিটা দেখা যাচ্ছে কি বিলেন মারা যাওয়ার পরে পুলিশ আছে, প্রশাসন আছে, এরকম অ্যাম্বুলেন্স আমার মনে হচ্ছে এইভাবে আসতেছে। আমরা এদিকে ছুটাছুটি করি, ওদিকে ছুটাছুটি করি, ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তারপরে একটা ইউনিট কাজ করতেছে, তাও ভিতরে যাচ্ছে না, কারণ যে এতটুকু ছিল না। যখন আমরা যথেষ্ট চেষ্টা করছি এই জায়গা দিয়ে আমরা নিবারণের জন্য, যে যা পারছে পানি দিয়ে আমরা মানে এগুলো নিবারণের জন্য অনেক প্রাণ চেষ্টা করছি। এরপরে ফায়ার সার্ভিস একটা আসছে, ওনাদের করি ভাই আপনাদের আর ফায়ার সার্ভিস কোথায়? আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন। আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? ওনারা বলতেছে আসতেছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর আমরা ছোটাছুটি করতেছি। আর কিছু লোক ভিতরে যায় মালামাল নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওদের বাইরে সরাই দিচ্ছি। এরপরে আরেকটা ইউনিট আসছে, তাও আবার 20 মিনিট আধা ঘন্টা পরে। তারপরে তারাও এইভাবে কাজ করতেছে। তবে এই কাজ এরকম করা উচিত না, কারণ আমাদের এত মাল, এত টাকা নষ্ট হতো না। শুধু একমাত্র ফায়ার সার্ভিস, এত বড় রোডের মধ্যে ফায়ার সার্ভিস, ভিভিআইপি রোড, ভিআইপি না ভিভিআইপি রোড, এই রোড দিয়ে আসতে পারে নাই। তারা কি আসতে পারে না? তারা আসতে পারতো যদি অলিগলি থাকতো, তাহলে একটা কথা ছিল। আমরা সুষ্ঠু তদন্ত চাই ভাই। আমাদের এই গতিটা কে পূরণ দেবে? 1 ঘন্টা পরে আরেকটা ইউনিট আসছে, এভাবে করে আসার পরে এখন সব জ্বলে পুরো সব শেষ। দোকানে একটাই ছিল, পুরো শেষ, সব ছিল, মুদি ব্যবসা ছিল, মুদি দোকান, অনেক বড় দোকান ছিল, বড় বিকাশ টাকা টোকা সব ছিল এখানে। কি পরিমাণ টাকা ছিল? আমি শেয়ার করতে পারি না, আমার আসছে অনেক টাকা ছিল, ক্যাশ কিছু বাড়ি করতে পারেন। 2 মাসের ঘর ভাড়া রাখছিল, আজকে আসার কিস্তি ছিল, কিচ্ছু দিতে পারি নাই, সব দোকানে ছিল। কি কিস্তি দেওয়ার কথা, কিস্তির টাকায় দোকানের মধ্যে, কিস্তির টাকা দোকানের মধ্যে কিছু বাড়ি করতে পারে না, সব শেষ। লক্ষ মাল উঠেছি, সামনে সব বাগান উঠেছি, ঈদের বেলা কিনে করবো, ক্যাশ করবো না, কিস্তি বাড়ি করতে পারে না, সব ব্যবসায়ী হয়ে গেছে। আর ফায়ার ব্রিগেড আসতো অনেক দেরি করে, ফায়ার ব্রিগেড সময় মতো আজকে হয়তো এত ক্ষয়ক্ষতি হইতো না। না, এটা কিসের থেকে যে লাগছে এটা সঠিক আমরা বলতে পারবো না। এসে দেয় যে সারা ঘর আগুন, একদম এই মার্কেটের সব জায়গায় আগুন ছড়া গেছে। ফজরের নামাজে আজান দিছে যখন, ওই মুহূর্ত থেকে সম্ভবত অগ্নিসংযোগ শুরু হয়েছে। আমি নামাজে ছিলাম, নামাজ থেকে বের হয়ে বা নামাজের ভিতরে শুনতেছি বাইরের ভিতরে থেকে যে এখানে আগুন লাগছে। ওই মুহূর্তে আমরা এই জায়গায় উপস্থিত সবাই 999 কল করার পরে ফায়ার ব্রিগেডের 5টা বা 6টা টিম আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে, প্রত্যেকটা মানুষের জানমাল এসে প্রায় 200-র মতো দোকান হবে ভিতরে, পুরো ফ্লোর, নিচতলা দোতলা মিলে, মানে ছোট ছোট দোকান তো ভাই, চায়ের দোকান, সবজির দোকান, গ্যাসের দোকান, নানান দোকান আছে। আল্লাহ জানে কার কি পরিস্থিতি। অনেকগুলো লোক নেমে গেছে, আমাদের ইমাম সাহেব আটকা পড়ে গেছিল, আল্লাহ হেফাজত করছে, এই ফায়ার ব্রিগেডের লোকগুলো নামায় নিয়ে আসছে। আমি যখন ফজর নামাজ পড়া বাইরে এসেছি মসজিদের থেকে, তখন দেখে একটা আমগো শিল্প অঞ্চলের থেকে একটা গাড়ি আসতেছে, মানে হালকা হালকা ধোঁয়া। এইখানে আইসা দেখি পুরো মার্কেটটাই আগুনে পুরা হয়ে গেছে গা, মানে পুরা জার হয়ে গেছে গা। মানে তখন একটা গাড়ি আসছে, এখানে আর কোনো গাড়ি আসে না গা। পরবর্তী আরেকটা গাড়ি আসছে, এরপর দ্বিতীয় আরেকটা গাড়ি আসছে। আজকে সকাল আনুমানিক 5টার একটু পরেই আমরা এই আমাদের বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন লাগে। আমরা আমাদের কন্ট্রোলে 5টা 14তে এই খবরটি পাই 999-এর মাধ্যমে। অতি দ্রুতই আমাদের তেজগাঁও থেকে 3টি ইউনিট, ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার
গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে মিরপুর, মোহাম্মদপুর এবং সিদ্দিক বাজার থেকে পালাক্রমে 10টি ইউনিট এই কলমিলতা বাজারের ফায়ার নিয়ন্ত্রণে কাজ করে।